নমস্কার। 2025 অক্টোবর এবং মিথুন রাশি মিথুন লগ্ন সাইন জেমিনি ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস বা তৃতীয় ঘর, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মিথুন, এই ভিডিও তাদের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল। অক্টোবর মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয়, এই অক্টোবর মাসে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, গোচর ইত্যাদি সংঘটিত হচ্ছে, তার ফলেই কিন্তু আমাদের এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। কারণ আমরা জানি প্রত্যেকটা দিন কিন্তু আমাদের একরকম যায় না, প্রত্যেকটা মাস আমাদের একরকম যায় না, প্রত্যেকটা বছর আমাদের একরকম যায় না। বহু ক্ষেত্রেই আমরা অনেক কিছু সাফার করি, বহু ক্ষেত্রে অনেক আনন্দ, অনেক প্রাপ্তিও আমাদের জীবনে ঘটে। সেটাই হচ্ছে কোয়ালিটি অফ টাইম, সময় আপনার ঠিক কিরকম কাটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি হচ্ছে মূলত তার যে উপযোগিতা বা ইউটিলিটি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা এবং সময়কে বোঝা। তো কি ধরনের সময় থাকছে আপনাদের জন্য অক্টোবর মাসে যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা? রাশি লগ্নের অধিপতি বুধ, সেই বুধ 2 অক্টোবর আপনাদের 4th হাউস থেকে 5th হাউসে গোচর করবে এবং 24 অক্টোবর আপনাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে। এটা তো একটা মুখ্য দিক। তারপর হচ্ছে রাশি লগ্নে বৃহস্পতি অবস্থান করে রয়েছে গত 14th মে থেকে। বৃহস্পতির অতিচার গতি শুরু হয়েছে, যেটা 2033 সাল পর্যন্ত চলবে। বৃহস্পতি 18th অক্টোবর আপনাদের রাশি লগ্ন থেকে গোচর করে 2nd হাউসে, দ্বিতীয় ঘরে গোচর করবে। এটাও একটা খুব মুখ্য গুরুত্বপূর্ণ দিক, কারণ এই বৃহস্পতি কিন্তু আপনাদের নানা রকমের অতিচার গতির বৃহস্পতি বিচারকও। স্যাটার্নই শুধু আমাদের কর্মফল দেয় না, বৃহস্পতি বিচারক, বৃহস্পতিও কিন্তু অনেক কিছুকে আমাদের জীবনে ইনিশিয়েট করে থাকে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, প্যানক্রিয়াস, লিভার, স্টমাক, এই ধরনের বিভিন্ন সমস্যায় হয়তো তারা ভুগেছেন। এবং এই বৃহস্পতি 18th অক্টোবর তাদের রাশি লগ্ন থেকে 2nd হাউসে গোচর করবে। শুক্র আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ তাদের জন্য, পঞ্চম এবং দ্বাদশের অধিপতি। শুক্র 9th অক্টোবর তাদের তৃতীয় থেকে চতুর্থে গোচর করবে এবং এখানে শুক্র নিচ রাশিগত হবে। এটা কিন্তু একটা ডিফিকাল্ট জায়গা তাদের জন্য অতি অবশ্যই তৈরি হচ্ছে। এরপর মঙ্গল তাদের পঞ্চমেই থাকছে, 5th হাউসে থাকবে 27th অক্টোবর পর্যন্ত। মঙ্গল তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে 27th অক্টোবর। কেতু তাদের তৃতীয় থাকছে পুরো মাস এবং রাহু তাদের নবমে ভাগ্যস্থানেই থাকছে পুরো মাস। শনি তাদের দশমে অবস্থান করে রয়েছে বক্র গতিতে 10th হাউসে রেট্রোগ্রেড মোশনে। এবং শনি 3rd অক্টোবর একটি নক্ষত্রের পরিবর্তন শনির সংগঠিত হবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে এবং এর ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কনজুগাল লাইফ, ব্যবসা বাণিজ্য, যারা পার্টনারশিপের ব্যবসা করেন, কেরিয়ার, এ সমস্ত ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব কিন্তু তৈরি হতে চলেছে। এবং রবি মিথুন রাশি মিথুন লগ্নের তৃতীয় অধিপতি রবি 17th অক্টোবর তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে। মোটামুটি এই মাসে 6টি গ্রহের গোচর থাকছে এবং এর ফলে কি ধরনের প্রভাব, ধরনের পরিস্থিতি তাদের জন্য তৈরি হতে চলেছে অক্টোবর মাসে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম,
প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন, কারণ শুক্র নিচ রাশিগত হবে, রবি বিশেষ শুভ অবস্থানে থাকবে না, রবি মঙ্গলের সঙ্গে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বুধ তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে এবং সেখানে বুধ মঙ্গলের সঙ্গে অবস্থান করবে এবং সেখানে রবিও এসে গোচর করবে 17 অক্টোবর। ফলে হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ থাকছে না। চোখে কোনো নার্ভের সমস্যা তৈরি হতে পারে, এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি তাদের দুর্ভোগ সৃষ্টি করতে পারে। যারা ডায়াবেটিক, যাদের কিডনির সমস্যা রয়েছে, যাদের ক্রিয়েটিনিন হাই, তাদেরও কিন্তু কিছুটা জটিলতাপূর্ণ সময়। মানসিক চাপ থাকবে, মেন্টাল প্রেসার তাদের মধ্যে থাকবে, মানসিক স্বস্তি শান্তি এই মাসে বিশেষ বিঘ্নিত হতে পারে। তবে সেকেন্ড হাউসের বৃহস্পতি, তাদের ইন্টারাকশন, তাদের কথাবার্তা, তাদের আটারেন্স, তাদের পাওয়ার অফ স্পিচ বিভিন্নভাবে সমস্ত জটিল পরিস্থিতিকে কন্ট্রোলে আনার একটা বিশেষ সম্ভাবনাও কিন্তু তৈরি করে দেবে এবং নিকট জনেদের সাপোর্টও এই মাসে তারা কিছুটা কিন্তু পাবেন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তো বিশেষ সতর্কতা এই মাসে থাকছেই। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ বলা যায়, বিভিন্ন ভাবে আয়ভাব তাদের শুভ থাকছে, কিছু অর্থপ্রাপ্তি যোগ থাকছে এবং কোনো জমি বাড়ি ফ্ল্যাট ভূমি ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগও তাদের থাকছে এবং গৃহবাহন ক্রয়ের যোগও এই মাসে তাদের জন্য থাকছে। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে এবং বিশেষ করে পারিবারিক কারণে ব্যয়ের যোগ থাকছে। কোনো লাক্সারি, কোনো ভ্রমণ, কোনো প্লেজার ট্রিপ ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। তবে চোখের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে, চিকিৎসার কারণেও একটা ব্যয়ের চাপ কিন্তু তাদের তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা কোনো আইনি সমস্যা, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। অ্যাগ্রেসিভনেস, আক্রমণাত্মক মনোভাব, অফেন্সিভ অ্যাটিটিউড এইগুলো কিন্তু তাদের আরো বিপন্ন করতে পারে। নতুন করে কোনো মামলা মোকদ্দমা তৈরি হবারও এই মাসে সম্ভাবনা থাকছে, বিশেষ করে এই মাসের সেকেন্ড উইক থেকে। এই ক্ষেত্রে বিশেষ করে বলবো যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, এই মাস কিন্তু তাদের জন্য বেশ শুভ। যারা অলরেডি পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো সন্তানের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং নৈকট্য এই মাসে কিন্তু তৈরি হবে। তবে সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে এবং কোনো কারণে সন্তানকে বাড়ির থেকে দূরে অবস্থানের প্রয়োজন হতে পারে, সেটা এডুকেশনের কারণে হতে পারে, বিভিন্ন কারণেই কিন্তু হতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাস বেশ শুভ। অ্যাটলিস্ট প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ এই তিনটি সপ্তাহ কিন্তু তারা বিভিন্নভাবে শুভ ফল পাবে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে অতিরিক্ত প্যাশন, নৈকট্য, কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত পরবর্তী সময় তাদের একটা রিগ্রেট করারও কিন্তু প্রয়োজন হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ অত্যন্ত শুভ। হাজবেন্ড বা ওয়াইফের ফেভার পাবেন। যারা লিভ ইন সম্পর্কে রয়েছেন, সেখানেও কিন্তু ফেভার পাবেন। আমার বেশ কিছু ক্লায়েন্ট রয়েছেন যারা লিভ ইন সম্পর্কে রয়েছেন, তো সেখানেও কিন্তু সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু তৈরি হবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসে বিশেষ করে এই মাসের থার্ড এবং ফোর্থ উইক আপনাদের মধ্যে যে ইনিশিয়েটিভ রয়েছে,
যে মেধা রয়েছে তার শুভ ফল এই মাসে আপনারা পাবেন তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে। যারা অ্যাডভোকেট লয়ার আইনি পরামর্শ দিয়ে থাকেন সেখানে বলবো কিছুটা অ্যাগ্রেসিভনেস, মানসিক উত্তেজনা, আক্রমণাত্মক মনোভাব থেকে নিজেদের সরিয়ে রাখতে হবে, বিভিন্নভাবে শুভ ফল পাবেন এবং আপনারা অত্যন্ত টার্গেট ওরিয়েন্টেড হয়ে থাকবেন, সেখানেও কিন্তু একটা আলাদা বেনিফিট আপনাদের থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এজেন্ট হিসেবে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এক্সেলেন্ট সময় তাদের জন্য। তারা নানাভাবে শুভ ফল পাবেন, সুযোগ সুবিধে, সম্ভাবনা, অপরচুনিটি এই মাসে কিন্তু কিছুটা আপনাদের করায়ত্ত অতি অবশ্যই হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, যারা বিভিন্নভাবে জনসংযোগের সঙ্গে সংযুক্ত, যারা মিডিয়ার জগতে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, শিল্পী, আর্টিস্ট, সেলুলয়েডের জগতে রয়েছেন, এই মাসে প্রাথমিকভাবে কিছু বাধা বিঘ্ন থাকলেও আলটিমেটলি কিন্তু আপনারা বেশ শুভ ফল পাবেন। বিশেষ করে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই তিনটে সপ্তাহে আপনারা শুভ ফল পাবেন। চতুর্থ সপ্তাহ অতটা ফেভারে থাকছে না। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস কিছুটা জটিলতাপূর্ণ, তবে বুদ্ধিমত্তার সঙ্গে আপনারা বিভিন্ন পরিস্থিতিকে অতিক্রম করতেও সমর্থ হবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, এই মাস আপনাদের জন্য বিশেষ করে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। নানাভাবে আশাহত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং 10th হাউসে দশমের বক্রগতির শনি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তার গোচর, এটা তো নিশ্চিত, আমরা সেটা জানিও। কিছু কিছু ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবন জটিলতাপূর্ণ হতে কিন্তু চলেছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, এই মাস আপনাদের ফেভারে থাকবে, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ। নানা রকম ভাবে এই মাস আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সন্তোষজনক হবে, তবে প্রবল পরিশ্রম, মেধা এবং অধ্যবসায়েরও প্রয়োজন থাকছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য এই মাস জটিলতাপূর্ণ। সংঘাত থাকবে, সংঘর্ষ থাকবে, কনফ্লিক্ট থাকবে, কোথাও কোথাও মর্যাদা হানিরও ক্ষেত্র কিন্তু থাকছে। তবে বুধ পঞ্চমে অবস্থান করার ফলে এই মাসের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উইকে আপনাদের ইন্টেলিজেন্স এবং আপনাদের কমিউনিকেশন স্কিল বিভিন্নভাবে শুভ ফল কিন্তু দেবে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বিশেষ শুভ থাকবে না, তবে বয়সে বড় ভাই বোনেদের পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানির যোগ থাকছে, কিন্তু তাদের সাজেশন, তাদের পরামর্শ আপনারা গ্রহণ করতে পারেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের পিতার স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সঙ্গে মতভেদ হতে পারে এবং বহু ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে বিভিন্ন রকমের প্রাপ্তির ক্ষেত্রে বহু গোলযোগ এবং মতভেদের একটা অবসানও তৈরি হবে। আপনাদের অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে অনেক অকাম্য, আনওয়ান্টেড পরিস্থিতি, যেগুলো সংঘাতপূর্ণ ছিল, যেগুলো আপনাদের মানসিক চাপের কারণ ছিল, সেগুলোতে একটা স্থিতিশীলতা তৈরি হবে, সেখানে একটা মাধুর্যপূর্ণ প্রলেপ তৈরি হবে। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, যারা কোনোভাবে হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু এই মাস কিছুটা কনফ্লিক্টিং, আপনাদের এক্সপেকটেশন ফুলফিলড নাও হতে পারে, সতর্ক থাকতে হবে। বহু ক্ষেত্রেই
এই মাসে যদি আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে কয়েকটি রং বা কালারকে ব্যবহার করেন, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, সবুজ রঙের যে কোনো শেড এবং ইয়েলো রং, সেটা লেমন ইয়েলোও হতে পারে, এই রংগুলোকে ব্যবহার করুন। বহু প্রতিকূলতা, শত্রুতা নাশ হবে, সংঘাত, কনফ্লিক্ট একটা জায়গায় প্রশমিত হবে। এবং সেকেন্ড হাউসে, দ্বিতীয় ঘরে 18 অক্টোবর যে বৃহস্পতি গোচর করবে, এর মাধ্যমেও কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পেতে চলেছেন যদি আপনারা এথিক্যাল হয়ে থাকেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল হচ্ছে। তার মধ্যে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো অত্যন্ত ইভেন্টফুল। 18 অক্টোবরের পর থেকে যে সমস্ত গোলযোগের মধ্যে আপনারা ছিলেন, সেটা কিন্তু সামহাও কিছুটা হলেও অতি অবশ্যই প্রশমিত হবে। নমস্কার।